সন্ত্রাসবাদ আর কথা একসঙ্গে হতে পারে না, চলতে পারে না। আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের সরকার স্পষ্ট করে দিয়েছে, ভারত সরকার। কিন্তু আমরা দেখি এই কলকাতাতেও রাষ্ট্রবাদী সমষ্টি থাকা সত্ত্বেও, সাধারণ মানুষ রাষ্ট্রের কথা বলা সত্ত্বেও কিছু কিছু টুকরো টুকরো গ্যাং রয়েছে যারা রাস্তায় নেমে পড়ে, হুট করতে রাস্তায় নেমে পড়ে বলে যে জল কেন বন্ধ করে দেওয়া হলো, কেন পাকিস্তানে কেন একের পর এক প্রত্যাঘাত করা হচ্ছে। এই কথাগুলো যারা বলে তাদেরকে কি বলে জবাব দেওয়া উচিত? আমার মনে হয় তারা নিজেদেরকেই ভালোবাসে না, তারা নিজেদেরকে চেনে না। কারণ যে দেশে বাস করছে, যে দেশ তাকে জন্ম দিয়েছে, যে দেশে চাকরি করছে, সেই দেশকে যখন এই কথা বলতে পারে, তার মানে সে নিজেকেই চেনে না, নিজেকেই ভালোবাসতে জানে না। তাদেরকে শিক্ষা দিতে হবে। কারণ হচ্ছে যে কিছু লোক আছে, তাদের যতক্ষণ পর্যন্ত পিঠে বাড়ি না পড়ে ততক্ষণ পর্যন্ত তারা সোজা হয় না। সুরক্ষিত আছে ভারতীয় সেনাবাহিনীর জন্য, এই স্যারেদের জন্য। জাতীয় পতাকায় মোড়া আমাদের দেশের সেনাবাহিনীর যখন নিথর দেহটা আসে, একবার তাকিয়ে দেখেছেন কিভাবে সুরক্ষা দিয়েছে দেশকে, কি কাজটা করেছে? কিন্তু আপনারা ঠুনকো কথা বলেন, আপনারা ফেসবুকে লিখে দেন, আপনারা সোশ্যাল মিডিয়ায় লিখে দেন। এটা তো বন্ধ হওয়া উচিত। এক গোটা সমষ্টি, রাষ্ট্রবাদী সমষ্টি আমরা বলছি, কিন্তু যারা রাষ্ট্রবাদ মনে করে না, যারা বলে না 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 এই রাষ্ট্রবাদ বলে কিছু হয় না, আমি আমার একটা মতামত রয়েছে, এটা আমার ব্যক্তি স্বাধীনতা বা মত প্রকাশের স্বাধীনতাতেও যে এই দেশ বিরোধীদের মতো কথা বলে দিচ্ছে ও শত্রু দেশের মতো কথা বলছে, এটাও তো বন্ধ হওয়া প্রয়োজন। দেখুন, স্বাধীনতা সব ক্ষেত্রে একটা লিমিটেশন থাকে। আপনার বলার রাইটটাও সেই লিমিটেড এরিয়ার মধ্যেই থাকতে হবে, না হলে কিন্তু সেটা ধ্বংসকারী একটা বিপর্যয় নিয়ে চলে আসবে। আমাদেরকে সেটাকে সব সময় প্রোটেক্ট করতে হবে এবং আমরা এটা যেন মনে না করি স্বাধীন বলে আমরা সবকিছু বলতে পারি, এটা সম্ভব নয়। যে শত্রু দেশ আমাদের রক্ত ঝরাচ্ছে তার হয়ে আমরা দালালি অন্তত করবেন না, তার হয়ে দালালি করবেন না, পাকিস্তানের হয়ে দালালি করবেন না। কি মনে হয়? না, আসলে এরা শত্রু না, এরা হচ্ছে ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো। আসলে এরা দেশের দল নয়, দেশপ্রেম এদের মধ্যে থাকবে কি করে? এরা চীনা প্রোডাক্ট, চীনের আদর্শ মানেন, লেনিনের আদর্শ, ভারতীয় বিপ্লবীরা, ভারতীয় স্বাধীনতা সংগ্রামীরা এদের আদর্শ নয়, নেতাজি সুভাষচন্দ্র বসু এদের আদর্শ নয়। এরা লেনিনকে মানে, এরা মার্ক্সকে মানে। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু রাজনৈতিক কারণে আপনি অন্য রাজনীতি করতেই পারেন, কিন্তু দেশের কারণে প্রত্যেককে তো এক হওয়া প্রয়োজন। কি মনে হয় স্যার? একদম একদম সঠিক কথা। আমাদের সাধারণ জনগণ সবাইকেই এক থাকতে হবে। আমরা দেশকে ভালোবাসতে হবে। আমাদের দেশের প্রতি যদি ভালোবাসা না থাকে তাহলে আমরা বাঁচবো কি করে? হ্যাঁ, আজকের এই জঙ্গিরা যেভাবে আমাদের বেছে বেছে মেরেছে, এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। আজকে যেটা মোদিজি করেছে একদম খুব ভালো কাজ করেছে, আমি বলবো একদম উচিত শিক্ষা দিয়ে দিয়েছে। আমরা দেখি যে একটা খেলা হলো 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 4 ঘন্টার একটা সিনেমা হলো, সেই সিনেমা দেখে আমরা ভাবি হ্যাঁ রাষ্ট্রবাদ, কিন্তু সেই জামানা শেষ। রাষ্ট্রবাদী সমষ্টির যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্ম তৈরি করে দিয়েছে রিপাবলিক নেটওয়ার্কের এডিটর ইন চিফ অর্ণব গোস্বামী। তিনি মনে করেছেন যে এই প্ল্যাটফর্মটা হওয়া প্রয়োজন, কারণ তাকে অনেকেই বলেছেন যে অর্ণব কিছু একটা করা প্রয়োজন যেখানে আমরা সবাই একসঙ্গে আমাদের মতাদর্শ তুলে ধরতে পারবো। এটা তো প্রয়োজন ছিল, একদম সব সময় প্রয়োজন ছিল। আগে ইতিহাসের বইতে সেইভাবে আমাদের সব রাজাদের সব জায়গার আমাদের সেটা পরিষ্কারভাবে আমাদের গৌরবময় ইতিহাসকে দাবিয়ে দেওয়া, একদম গৌরবময় ইতিহাসকে দাবিয়ে দেওয়া হয়েছে এবং কিছু কিছু রাজাকে সামনে ধরিয়ে দেওয়া হয়েছে, এবং তাই জন্য আজকে আমরা সঠিক ইতিহাস শিখতে পারিনি। এবং সেই জন্য যে দেশপ্রেম, যেটা প্রতিটা আগামী আজকের দিনের যে ছেলে মেয়েদের, হ্যাঁ, প্রজন্মকে, সেই জন্য সেই চিন্তাধারাটা পাল্টে দেওয়া হয়েছে এবং এটা ইচ্ছে করে পাল্টে দেওয়া হয়েছে। আমি আপনার সঙ্গে একটু কথা বলি। যে জাতি নিজের ইতিহাস সম্পর্কে অবহিত নয়, যে জাতির কাছে নিজের ইতিহাসটা দাবিয়ে দেওয়া হয়েছে, যে কথাটা ম্যাডাম বললেন, সেই জাতি নিজের রাষ্ট্রবাদকে খুঁজে পাচ্ছে, নতুন করে খুঁজে পাচ্ছে। এটা কতটা ভালো লাগছে। আপনিও তেরঙ্গা নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, কিন্তু এটা একদিনের নয়, এটা প্রতিটা মুহূর্তে, প্রতিটা দিনে, প্রতিটা সেকেন্ডে আমাদের মনে চলা উচিত, মানসিকতায় চলা উচিত। আমি সবার আগে রিপাবলিক বাংলাকে এর জন্য ধন্যবাদ জানাবো, অর্ণব গোস্বামীকে ধন্যবাদ জানাবো, সন্তু পানকে ধন্যবাদ জানাবো যে আপনাদের মতো লোকেরা এই বুক ফুলিয়ে অনেক কষ্ট করে অনেক লড়াই করছেন, আর তার জন্য আমরা একত্রিত হতে পেরেছি। এই অনেক মিডিয়ার সাহস ছিল না, যেটা অর্ণব গোস্বামী করে দেখিয়েছে, আপনি সন্তু পান করে দেখিয়েছেন, এর জন্য আপনাদের ধন্যবাদ জানাই।
আমাদের তো মন্ত্র নেশন ফার্স্ট, নো কম্প্রোমাইজ। আগে দেশ, দেশ না থাকলে আমরা খাবো কি, কোথায় থাকবো, কিভাবে নিঃশ্বাস নেবো? প্রথমেই বলবো আমি গর্বিত, আমি একজন ভারতবাসী হিসাবে আমি গর্ববোধ করি। কবি বলেছেন স্তন ধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা, সকল দেশের সেরা আমাদের ভারতবর্ষ। ভারত মাতাকে বন্দে বন্দে, এইটাই ছবি, এইটাই হওয়া উচিত। আমি ম্যাম আপনার কাছে আসার চেষ্টা করি। এই যে আমাদের প্রত্যেকের মধ্যে রাষ্ট্রবাদ যাদের মধ্যে রয়েছে, তারা আমরা একটা জায়গায় প্ল্যাটফর্মে এসেছি, রাষ্ট্রবাদীদের সমষ্টিতে এসেছি। এই যে মতাদর্শ, এই মতাদর্শ তো প্রত্যেকের হওয়া উচিত, প্রতিটা স্কুলে হওয়া উচিত, প্রতিটা অফিসে হওয়া উচিত, প্রতিটা বাড়িতে হওয়া উচিত। কিন্তু যারা এটা মেনটেন করে না, যারা এটা মানে না, তারা কতটা বড় ভুল করছে। দেখুন, এটা আজকে তো একদিনের ব্যাপার নয়, মানে রমলা থাপার থেকে শুরু করে বহু ঐতিহাসিক যাদের দিয়ে দেখানো হয়েছিল আমাদের ইতিহাস, আমাদের সত্যিকারের ইতিহাস, সেটাকে মানে চেপে দেওয়া হয়েছে। আজকে একটা কথা বলুন তো, আজকে যেভাবে মুঘল রাজাদের এই মানে জাহাঙ্গীর বলুন, শাহজাহানুর যেভাবে গ্লোরিফাইড করা হয়েছে, যেন এটা মনে হচ্ছে এক একজন অবতার আর কি। কোথায় আজকে সেই ইতিহাসের কথা বললে দেখা যায় যে আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির নাম কজন জানে, অথচ এই বঙ্গভঙ্গে বা এই যে আমাদের বাংলার ইতিহাসে উনার কতটা অবদান, আজকে পশ্চিমবঙ্গেই থাকতো না শিবাজি মহারাজ। একদম, আজকে এদের কিভাবে চেপে রেখে অন্য একটা ইতিহাস গ্লোরিফাই করা হয়েছে, মানে সত্যটাকে চাপিয়ে দাও, জেনারেশনের পর জেনারেশন এগুলো জানতে পারেনি। আজকে কি হচ্ছে, আজকে সব একটা কথা আছে, ইতিহাসকে চেপে রাখা যায় না, সত্যকে চেপে রাখা যায় না, সময়ের চাপে তারা বেরিয়েই আসে। আজকে এগুলো মানুষের মধ্যে নতুন করে জাগরণ হচ্ছে, মানুষ জানতে পারছে, এই জিনিসগুলোকে তুলে ধরা হচ্ছে। তো এই চেতনাবোধগুলো জাগাতে হয়, এবং আমি ভাবি যে আমাদের রাষ্ট্র এবং আমাদের যে এখন যারা পরিকল্পনা করছে, এগুলো সঠিকভাবে এগুলো মানুষের মধ্যে আনার পরিকল্পনা করছে, এবং এটা তুলে ধরা দরকার। এই তুলে ধরলেই আস্তে আস্তে যে ক্ষয়টা আমরা করেছি সেটা পূরণ হতে একটু সময় লাগবে, এবং আমাদের এটা ঠিক হবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।